আচ্ছা দেখো, পদার্থের যে চৌম্বক ধর্ম আছে এবং চৌম্বক ধর্মের মধ্যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোচৌম্বকীয় বা ফেরোম্যাগনেটিক। বুঝতে পারছো? তো এগুলো এক্সামে অনেক সময় ক নাম্বারের সংজ্ঞাতে আসে বা এমসিকিউতে বেশি দেখা যায়। আর এটা এমসিকিউতে আসলে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে তুমি অনেক সময় চিনতে পারবা না যে এখানে টিটেনিয়াম আছে, এখানে টিটেনিয়াম আছে, তাহলে কিভাবে বুঝবা যে কোনটা কি। তো দেখো, আমরা যদি শুরু করি যে চৌম্বক ধর্ম তিন ধরনের: ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক। তো প্রথম আমরা শুরু করছি যে ডায়াম্যাগনেটিক দিয়া। তো মাথায় রাখবা যে ডায়াম্যাগনেটিক হচ্ছে তোমার আকৃষ্ট হয় না, তার মানে কি হয়, মৃদু বিকর্ষিত হয়। এই দুইটা কিওয়ার্ড মাথায় রাখবা যে ডায়াম্যাগনেটিক তারাই যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয়, আকৃষ্ট হয় না এবং মৃদু বিকর্ষিত হয়। তার মানে এদের মধ্যে কি আছে, যুগ্ম ইলেকট্রন থাকে, যুগ্ম ইলেকট্রন থাকে। এইটা দিয়ে তোমরা কি করতে পারবা, বের করতে পারবা যে আসলে কে ডায়াম্যাগনেটিক কে প্যারাম্যাগনেটিক, এটা বের করা যায়। সো এই এক্সাম্পলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে কারা কারা ডায়াম্যাগনেটিক দেখাবে। তারা হচ্ছে এস ব্লক মৌলসমূহ। এবং এই এক্সাম্পল চারটা খুব ভালো করে মাথায় রাখবা। বেসিক্যালি তোমার হাজারি স্যারের বইতে যে এক্সাম্পল গুলো দেওয়া থাকে, এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা তেমন নাই। তো এই চারটা এক্সাম্পল যদি তুমি মাথায় রাখো, তাহলে ইজিলি তোমার ডায়াম্যাগনেটিকটা শেষ হয়ে যাবে। তুমি পর্যায় সারণীতে নাম্বার দেখবে 21, 22, 29, 30। তো মাথায় রাখবা 29-এ কপার একটা দিছে, জিঙ্ক হচ্ছে দুইটা দিছে। দুইটা দিলে কি মানে এরা জোড় থাকতেছে, মানে ইলেকট্রন যুগ্ম থাকতেছে। যুগ্ম থাকার জন্য আর কি যতটা ইলেকট্রন দিতে হয় ততটা ইলেকট্রন দিয়ে যুগ্ম থাকতেছে। দেখো তুমি এখানে তিনটা দিলে কটা থাকে বলো তো? 22, 18টা থাকে। এখানে চারটা দিলে কটা থাকে? 18টা থাকে। কপার একটা দিলে কটা থাকে? 28টা। জিঙ্ক দুইটা দিলে কটা? 28টা। তাহলে দেখো 28, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে তোমার 18, 18, প্রত্যেকটাই কি তোমার জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, ইলেকট্রন যুগ্ম। এই জন্য এরা কি দেখে, ডায়াম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হইতেছে না, আকৃষ্ট হইতেছে না। তো ডায়াম্যাগনেটিকটা নিশ্চিত বুঝতে পারতেছো। এখন আসো প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হচ্ছে জাস্ট ডায়াম্যাগনেটিকের বিপরীত, তার মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হবে, আকৃষ্ট হবে। এই কি ওয়ার্ডটা মাথায় রাখবা। তাহলে চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয়, আকৃষ্ট হয়। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকবে। তার মানে ডায়াম্যাগনেটিকের জোড় বা যুগ্ম ইলেকট্রন ছিল, এর ক্ষেত্রে কি থাকবে, বিজোড় বা যুগ্ম ইলেকট্রন থাকবে। এর এক্সাম্পল গুলো একটু বেশি দেওয়া আছে, তো এর এক্সাম্পল গুলো মাথায় রাখার জন্য তেমন কোনো কষ্ট করা লাগবে না। তোমার জাস্ট মাথায় রাখবা যে 22 থেকে তোমার 29 পর্যন্ত পর্যায় শ্রেণীতে যারা আছে, এবং বিজোড় ইলেকট্রনটা ত্যাগ করতে যতটা ইলেকট্রন ত্যাগ করতে হয়, সেই ইলেকট্রন বিশিষ্ট তোমার মৌলটাই কি, বায়নটাই কি প্যারাম্যাগনেটিক চৌম্বকত্ব প্রদর্শন করবে। তো টিটেনিয়াম তিনটা দিছে, ভ্যানাডিয়াম দেখো তিনটা, ক্রোমিয়াম তিনটা দিলে কি হয়, তার বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকতেছে। তো বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকা মানে কি, প্যারাম্যাগনেটিক প্রদর্শন করবে। তাহলে তোমরা এখন বলতে পারো যে ভাইয়া জোড় দেখালে ডায়াম্যাগনেটিক, বিজোড় দেখালে প্যারাম্যাগনেটিক, তাহলে ফেরোম্যাগনেটিক কারা? জোড় বিজোড় ছাড়া তো আর কিছু দেখি না। তো মাথায় রাখবা ফেরোম্যাগনেটিক হচ্ছে একটা বিশেষ ধরনের প্যারাম্যাগনেটিক, মানে প্যারাম্যাগনেটিক একটা বিশেষ রূপ। যখন কোনো পদার্থ বা মৌল চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, তখন সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিকের তিনটা এক্সাম্পলই মাত্র আসে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবে। বাংলাদেশের একটা জেলা হচ্ছে তোমার ফেনী। তোমার অনেকে বলে যে ভাইয়া ফেনী কই, মানে ফেনী কোথায় বা ফেনী কই। তো এই যে ফেনীতে দিবা যে ফেতে দিবা ফেরাস, তারপর নিতে হচ্ছে নিকেল, এবং কোতে দিবা কোবাল্ট। তাহলে ফেরাস, নিকেল, কোবাল্ট এই তিনটা দিলেই তুমি ফেরোম্যাগনেটিক পেয়ে যাচ্ছ। সো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিকের এক্সাম্পল গুলো ভাইয়া মেইন, এবং লজিকটা হচ্ছে যুগ্ম ইলেকট্রন থাকতেছে নাকি অযুগ্ম। দুটো কিওয়ার্ড মনে রেখে তুমি জাস্ট সলভ করবা, দেখবা হয়ে গেছে।